শুভ সকাল টাঙ্গুয়ার হাওর। সকাল সকাল মোটামুটি 3 থেকে 4 ঘন্টা বোট রাইড শেষ করে আমরা চলে আসি পরবর্তী স্পট নীলাদ্রি লেকে, এবং এই যাত্রা পথেই আমরা আমাদের ব্রেকফাস্টটাকে সেরে ফেলি। আমাদের ব্রেকফাস্ট শেষ করে এরপর আমরা চলে যাই নীলাদ্রি লেকের সৌন্দর্যটাকে উপভোগ করতে। চারপাশে সবুজের সমারোহ, নিরিবিলি একটা পরিবেশ এবং নীলাদ্রি লেকের স্বচ্ছ পানি, এই সবকিছু মিলিয়ে মনটা যতটা ভালো হয়েছে, পাশের পাহাড়গুলোকে দেখে মনটা ততটাই খারাপ হয়ে যায়। এইখানে ঘুরতে এসে আমার মতো আপনার কার কার মনের অবস্থা এমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এরপর নীলাদ্রি লেকের পাশেই আমরা একটা ছোট্ট কুয়া দেখতে পাই, যেটাকে নীলাদ্রি লেকের একটা হিডেন প্লেসও বলতে পারেন। এই জায়গায় এসে এরকম গরম গরম পরিবেশে এরকম ঠান্ডা ঠান্ডা পানি পেয়ে যাবো ভাবতে পারিনি। আর এই ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে আমরা আমাদের দিনের প্রথম গোসলটাকে সেরে নিই। এরপর আমরা গোসল শেষ করে ফিরে আসি আমাদের হাউস বোর্ডে। টাঙ্গুয়ার হাওরের ট্রিপের এটাই ছিল আমাদের লাস্ট স্পট। এরপর আমরা যাত্রা শুরু করি সুনামগঞ্জের উদ্দেশ্যে। মোটামুটি 2 থেকে 3 ঘন্টা বোট রাইড শেষ করে আমরা আবারও চলে আসি ওয়াচ টাওয়ারের এইদিকে, এবং দুপুরবেলা হাওরের পানিতে ঝাপাঝাপি করার জন্য মোটামুটি 1 ঘন্টা একটা বিরতি দেওয়া হয়। দেন ঝাপাঝাপি শেষ করে ফাইনালি আমরা সুনামগঞ্জের উদ্দেশ্যে যাত্রা শুরু করি, এবং যাত্রা পথেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটাকে সেরে ফেলি এবং লাঞ্চ শেষ করে মোটামুটি ঘন্টাখানেক একটা ঘুম দেই, এবং এই ঘন্টাখানেকের ঘুম শেষ করতে করতে আমরা চলে আসি আমাদের ট্যুরের শেষ স্পট সুনামগঞ্জে। 10টায় মামুন এন্টারপ্রাইজের গাড়িতে আবারও আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করি। ওভারঅল আমাদের এই ব্লগটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ট্যুর সম্পর্কিত যাবতীয় তথ্য আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে দিব, চেক করে নিতে পারবেন।